আজকে চটজলদি বিকালের স্ন্যাক্স রেসিপি নিয়ে এসেছি ক্রিস্পি পেরি পেরি পপ রিংস। আওয়াজটা শুনে বুঝতেই পারলেন ঠিক কতটা ক্রিস্পি হয়েছে, খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়েছে। সো লেটস বিগিন। আর বেশি দেরি না করে শুরু করা যাক, কিন্তু তার আগে বলে রাখি, চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করে দেবেন ভিডিওটায়। তাহলে চলুন। প্রথমে কড়াইতে আমি 3 কাপ জল নিয়ে নিচ্ছি। কড়াইটা আগে গরম করা ছিল, তো জল দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল। একটু মিক্স করে নিচ্ছি। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ঠিক 1 কাপ সুজি। এবার সুজিটাকে খুব ভালো করে নেড়ে নেব এবং একটু নাড়তে শুকনো কনসিস্টেন্সি করে নেব। ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে থাকবে। তারপরে এটাকে ঠান্ডা করে ভালো করে ঠাসবো। এর মধ্যে একটু সাদা তেলও দিয়ে দিচ্ছি যাতে গায়ে না লেগে যায়। এবারে ভালো করে ঠাসতে ঠাসতে হাতের তালুতেও আমি একটু সাদা তেল নিয়ে নিলাম। তারপরে অল্প একটু মন্ডুর নিয়ে ভালো করে গোল করে তারপরে এটা আমি নিজের মতো শেপ দিয়ে দেবো, একটু চ্যাপটা করে মাঝখানে একটা ফুটো করে দিলাম। এটা হচ্ছে রিংসটার শেপ। আপনারা চাইলে অন্য কোনো শেপও দিতে পারেন। এই রকম করে আমি প্রত্যেকটা পপ রিংসের শেপ তৈরি করে নেব। যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দেবেন। দেখতে দেখতে আমার পপ রিংসগুলো তৈরি করা হয়ে গেছে। এবারে চলুন নেক্সট স্টেপের দিকে এগোনো যাক। কড়াইতে আমি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। এবারে এক একটা করে পপ রিংসগুলো আমি ছেড়ে দিলাম তেলের মধ্যে। এবারে এটাকে আমি ডিপ ফ্রাই করে নেব। ফ্লেমটাকে হাইতে করে রেখে এটাকে ভাজবো, নাহলে এটা খুবই টাইম কনজিউমিং। ভাজা হয়ে গেছে, এবার এটা তুলে নিচ্ছি। এবারে আমি উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি জিরে আর শুকনো লঙ্কা গুঁড়ো, যেটাকে আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি। চাট মশলা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম অল্প পরিমাণে বিট নুন। দিয়ে ভালো করে মিশিয়ে ব্যাস ডান আমাদের পেরি পেরি পপ রিংস।